আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে আমরা যখন নতুন একজন ওয়েব ডেভেলপার হতে চাই, তখন আমাদের ভেতরে এই কনফিউশনটা সবসময়ই থাকে যে আমি 2023 সালে এসে কোন টেকনোলজিটা দিয়ে শেখা শুরু করব। যেহেতু আপনি এই জায়গাতে টাইম ইনভেস্ট করবেন, তো এইটার জন্য আপনার পারফেক্ট টেকনোলজি চয়েস করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটাতে। কারণ এই সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করতে অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর 2 বছরও লেগে থাকে। সো এইটার জন্য এই হিউজ একটা টাইম যদি আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে ভুল টেকনোলজি শিখে ফেলেন আপনি, তখন পুরোপুরি আপনাকে পস্তাতে হবে। সো এইটার জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বেস্ট 4টি টেকনোলজির কথা বলবো, যেটা এই মুহূর্তে হিউজ পপুলার, এবং আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আশা করি এর পরের 30 বছরে যদি হিউজ টেকনোলজির পরিবর্তন না হয়, তাহলে এই টেকনোলজিগুলো আপনি শিখতে পারবেন, এবং এই টেকনোলজিগুলো যদি আপনার জানা থাকে, পরবর্তীতে কোনো পরিবর্তন আসলেও নিজেকে সঙ্গে সঙ্গে আপগ্রেড করে নিতে পারবেন। সো এইটার জন্য আজকের এই ভিডিওতে আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখার 4টি বেস্ট হাইপ তোলা টেকনোলজি নিয়ে আলোচনা করব। সো এইটা 2023, এবং এই সময় প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসতেছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। সো এই জায়গাতে আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাই অনেক এক্সপার্টকে দেখে। তাদের মতো আমরা হতে চাই, যার কারণে তারা যেই স্কিলটা ডেভেলপমেন্ট করে বা যেই জিনিসটা সাজেশন করে, সেই জিনিসটা আমরা চোখ বন্ধ করে শুরু করে দিই। তাই আজকের এই ভিডিওতে আমি ডিফারেন্ট ওয়েতে 4টা টেকনোলজি নিয়ে আপনার সাথে কথা বলবো। এই জায়গা থেকে আপনি যে কোনো একটা চয়েস করে সেইটার উপর স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং এই ভিডিওতে সেই স্কিল ডেভেলপমেন্টের রোডম্যাপ সহ সেই টেকনোলজির জব অপরচুনিটি কেমন, এটার মার্কেট ভ্যালু কেমন, এবং এটার ফিউচারটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। আমাদের আজকের এই ভিডিওতে আমরা যে 4টি টেকনোলজি নিয়ে কথা বলবো, এটা হলো রানস্টাক, জাঙ্গো ডেভেলপার, লারাভেল ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ল্ড ওয়াইড বর্তমানে এই 4টা টেকনোলজি অনেক বেশি হাইপ তুলছে। সো এইটার জন্য আজকের এই ভিডিওতে আমরা এই 4টা টেকনোলজিরই মার্কেট ভ্যালু, জব অপরচুনিটি, কোন ডেভেলপমেন্টটা আপনার শেখা উচিত 23-এ, এবং কিভাবে এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করবেন, এই বিষয়ে টোটাল স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ আপনাকে সাজেশন করব। সো এইটার জন্য সবার শুরুতে আমি চলে যাব রান স্ট্যাকের কাছে। সো আপনি যদি একজন রান স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে সবার শুরুতে আপনাকে এইটার রোড ম্যাপটা সম্পর্কে জানতে হবে, দেন এটার অপরচুনিটিস এবং অন্যান্য জিনিস সম্পর্কে জানতে হবে। সো সবার শুরুতে আপনাকে শিখতে হবে HTML, দেন শিখতে হবে CSS, এবং CSS এর একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক হিসেবে আপনি ট্যালিয়ন CSS বা বুটস্ট্র্যাপ শিখতে পারেন। অ্যান্ড দেন আমাদের শিখতে হবে জাভাস্ক্রিপ্ট। অ্যান্ড এইটার পরে আমাদের অ্যাজ এ রানস্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য মঙ্গোডিবি, এক্সপ্রেসজেস, রিয়াক্টজেস এবং নোডজেস শিখতে হবে। সো এই 4টার কম্বিনেশনে মূলত বলা হয় রানস্ট্যাক। এবং রানস্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য মাস্ট আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই 3টা জিনিস জানতেই হবে। সো এই কয়েকটা টেকনোলজি শিখতে পারলে আপনি একজন রানস্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন। সো রাইট নাও আমাদের কোয়েশ্চেন হতে পারে, রানস্ট্যাকের বর্তমান মার্কেট ভ্যালুটা কেমন, অর্থাৎ মার্কেট প্লেসে এই টেকনোলজিটার চাহিদা কেমন। যেহেতু আমরা এই স্কিলটা ডেভেলপমেন্ট করব, অবশ্যই এটা দিয়ে আমরা চাইবো আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করতে। সো এটার জন্য মার্কেট ভ্যালু জানাটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি যদি আমার অপিনিয়ন থেকে মার্কেট ভ্যালুর কথা বলি, তাহলে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্ট্যাকগুলোর মধ্যে রানস্ট্যাক এবং ওয়ার্ডপ্রেস অলমোস্ট সব থেকে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের ওপরের লেভেলে আছে। সো আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের দিকে রানস্ট্যাকের কথা চিন্তা করেন, তাহলে এটা 1 বা 2 নম্বরে অবস্থান করবে। সো আপনি যদি একজন রানস্ট্যাক ডেভেলপার হন, তাহলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারবো আপনার এখানে কম্পিটিশন কম, এবং আপনি সহজেই কাজ পেয়ে যাবেন মার্কেট প্লেসে। অ্যান্ড রাইট নাও আমি কথা বলবো রানস্ট্যাকের জব অপরচুনিটিস নিয়ে। অর্থাৎ আপনি যদি একজন রানস্ট্যাক ডেভেলপার হন, তাহলে রিমোট জব বলেন, ফুল টাইম জব বলেন বা পার্ট টাইম জব বলেন, এগুলো পাওয়ার সম্ভাবনাটা কতটা, এই বিষয়টা নিয়ে এখন আমি কথা বলবো। সো যেহেতু রানস্ট্যাক নতুন একটা টেকনোলজি, রিসেন্টলি এটা অনেক বেশি হাইপ তুলছে, যার কারণে এই সেক্টরে খুবই মানুষ কম, বাট এটার চাহিদা অনেক বেশি হাই। যার কারণে যারই মোটামুটি একটা স্কিল আছে, অর্থাৎ যে মোটামুটি পর্যায়ে একজন রানস্ট্যাক ডেভেলপার, এটা হোক একজন জুনিয়র, তার চাহিদাটা কিন্তু অনেক ওপরে। এটা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, রিমোট জবের ক্ষেত্রে, এছাড়াও আপনার
পার্ট টাইম পাশাপাশি ফুল টাইম জবের ক্ষেত্রেও কিন্তু সেম। সো আপনি যদি অন্যান্য টেকনোলজির তুলনায় কম্পিটিশনের কথা চিন্তা করেন তাহলে এটা কিন্তু আমাদের সবথেকে কম কম্পিটিশন এবং চাহিদা সম্পূর্ণ একটা স্ট্যাক। সো রান স্ট্যাকের মার্কেট ভ্যালু এবং জব অপরচুনিটিস থেকে আমরা এতটুকু সিদ্ধান্ত নিতে পারি যে রান স্ট্যাকের ফিউচারটা অনেক ব্রাইট। বিশেষ করে 2023-এ যদি আমরা শুরু করি, আই থিঙ্ক আপনার কোনো লস হবে না। সো এই বিষয়ে আরও বিস্তারিত মতামত আমি অন্যান্য টেকনোলজির রোডম্যাপ শেয়ার করার পরে বলবো। সো এখন আমরা কথা বলবো জাঙ্গো ডেভেলপার হওয়ার রোডম্যাপ কী। সো আপনি যদি একজন জাঙ্গো ডেভেলপার হতে চান তাহলে শুরুতে আপনাকে ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে। যদি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান তো ফ্রন্ট-এন্ডে সেম জিনিস, HTML থাকবে, CSS থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, এই জিনিসগুলো কমন। অ্যান্ড দেন ব্যাকএন্ডে গিয়ে আপনাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। এটা অবভিয়াসলি পাইথন হতে হবে, কারণ জাঙ্গোটা হচ্ছে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক। এবং আমাদের একটা ডেটাবেজ হিসেবে SQLite বা MySQL শিখতে হবে। এই 3টা বা 4টা জিনিস শিখলেই আপনি একজন জাঙ্গো ওয়েব ডেভেলপার হতে পারবেন। সো রাইট নাও আমরা কথা বলবো জাঙ্গো ডেভেলপারের মার্কেট ভ্যালুটা কেমন। আমাদের মার্কেট ভ্যালু সম্পর্কে জানতে হলে অবশ্যই আগে জানতে হবে জাঙ্গোটা দিয়ে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ করা হয় এবং কম্পিটিশনটা কেমন। সো আমি যদি জাঙ্গোর কাজ বলি বা এক্সাম্পল হিসাবে প্রজেক্টের কথা বলি তাহলে ইউটিউবের মতো প্ল্যাটফর্ম, দেন ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম কিন্তু পাইথনের জাঙ্গো ব্যবহার করে তৈরি করা। তো বুঝতেই পারতেছেন এই টেকনোলজিটা খুবই সিকিউর প্ল্যাটফর্ম বিল্ড করার জন্য তৈরি করা হয় এবং এইটার কম্পিটিশনটা তুলনামূলক অনেক বেশি কম, যেহেতু এই টেকনোলজিটা অনেক বেশি সিকিউর এবং অনেক বেশি কঠিন, যার কারণে বড় বড় কোম্পানিগুলো ছাড়া এই টেকনোলজিটা এত বেশি ব্যবহার হয় না। বাট আপনার ইনডেডে, লিঙ্কডিনে বা আপনি যদি গ্লেজডোরে যান বা টপটেলে যান, জাঙ্গো ডেভেলপারের চাহিদা কিন্তু সেখানে অনেক বেশি অ্যাজ এ বিগ কোম্পানির এমপ্লয়ার হিসেবে আপনাকে হায়ার করার জন্য। কারণ বড় বড় কোম্পানি তাদের ওয়েবসাইটটাকে, তাদের প্ল্যাটফর্মটাকে অনেক বেশি সিকিউর করতে চায়। অ্যান্ড এদিকে যেহেতু আপনার কম্পিটিশনটা কম, আপনার স্কিল যদি থাকে তাহলে আপনি সেই বড় বড় কোম্পানির আপনি একজন এমপ্লয়ি হতে পারবেন। সো আপনি যদি জাঙ্গো ডেভেলপার হতে চান তাহলে আমি বলবো মার্কেট ভ্যালু অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের চাহিদা না দেখে সরাসরি জবের দিকে ফোকাস করতে পারবেন। সো এটার জন্য আপনার অনেক বড় একটা অপরচুনিটি হবে। অ্যান্ড রাইট নাও আমি কথা বলবো লারাভেল ডেভেলপমেন্টের রোডম্যাপ নিয়ে। আপনি যদি একজন লারাভেল ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রন্ট-এন্ড জানতে হবে। অ্যান্ড ফ্রন্ট-এন্ড শিখতে হলে আমাদের কী করতে হয়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানতে হয়। অ্যান্ড যেহেতু আমরা লারাভেল নিয়ে কাজ করব, লারাভেলটা যেহেতু আমাদের PHPর ফ্রেমওয়ার্ক, এটার জন্য আমাদের অবশ্যই PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। দেন আমাদের লারাভেল শিখতে হবে। দেন আমাদের একটা ডাটাবেস সম্পর্কে জানতে হবে, এটা হতে পারে MySQL বা MongoDB। সো আপনি এই কয়েকটা টেকনোলজি জানলে একজন লারাভেল ডেভেলপার হতে পারবেন। এখন আমরা কথা বলবো লারাভেলের মার্কেট ভ্যালু এবং জব অপরচুনিটি কেমন। সো আমি যদি মার্কেট ভ্যালুর কথা বলি তাহলে তুলনামূলকভাবে এটার মার্কেট ভ্যালুটাও জাঙ্গোর মতো কম, যেহেতু এটা দিয়েও অনেক সিকিউর LMS, দেন CMS এই ধরনের ওয়েবসাইট বানানো হয়। যেমন আমি যদি ওয়ার্ডপ্রেসের কথা বলি, ওয়ার্ডপ্রেসটা কিন্তু PHP ল্যাঙ্গুয়েজ দিয়ে করা এবং এই ধরনের অনেক বড় বড় CMS কিন্তু PHP ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। সো আমার সাজেশন থাকবে, আপনি যদি একজন বিজনেসম্যান হতে চান অর্থাৎ আপনি যদি নিজের প্ল্যাটফর্ম দাঁড় করাইতে চান তাহলে এই জিনিসটা শেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। বিশেষ করে এটা বড় ধরনের প্রজেক্ট করতে বা বড় বড় কোম্পানির LMS বা CMS তৈরি করার জন্য মূলত এই টেকনোলজিগুলো ব্যবহার করা হয়। বাট এক্ষেত্রে একটা প্রবলেম আছে, যেহেতু আপনি 2023-এ লারাভেল শিখতে যাচ্ছেন, অলরেডি এই ফিল্ডে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স পিপল আছে, যাদেরকে রেখে অবশ্যই আপনাকে জুনিয়র হিসেবে হায়ার করা একটু ডিফিকাল্ট হবে। সো এইটার জন্য এটা জব অপরচুনিটি অনেক বেশি হাই থাকলেও অ্যাজ এ নতুন হিসেবে আপনার চাহিদাটা কিন্তু খুবই লো লেভেলে থাকবে। কারণ অলমোস্ট বাংলাদেশ সহ পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা দেশেই আগে যে সকল ওয়েবসাইটগুলো করা হতো সেগুলো PHP, লারাভেল এই জিনিসগুলো ইউজ করে করা হতো। সো এইটার জন্য এই টেকনোলজিটা তুলনামূলক অন্যান্য টেকনোলজি থেকে ওল্ড, বাট অপরচুনিটি আছে কিন্তু হিউজ কম্পিটিশন, যার কারণে আপনার এই কম্পিটিশনের ভেতরে টিকার সম্ভাবনা অনেক বেশি কম থাকে। অ্যান্ড দেন আমাদের আসে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। সো আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চান তাহলে আপনাকে অবশ্যই ফ্রন্ট-এন্ড সম্পর্কে ধারণা রাখতে হবে। এটা আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন বা রিয়াক্ট দিয়ে করতে পারেন। দেন অবশ্যই আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে ব্যাকএন্ডের জন্য, এটা অবশ্যই PHP হতে পারে এবং ডাটাবেস হিসেবে MySQL হতে পারে। আর যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন তো CMS হিসেবে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে হবে। সো
এখন আমরা কথা বলবো অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপারের মার্কেট ভ্যালু এবং জব অপরচুনিটি এবং সেই সাথে কম্পিটিশনটা কেমন। সো আপনি যদি একজন জুনিয়র ওয়েব ডেভেলপার হিসাবে বর্তমানে ওয়ার্ডপ্রেস শিখতে চান, তাহলে শুরুতে আমি আপনাকে একটু সরি বলে নিচ্ছি, কারণ ওয়ার্ডপ্রেসের কম্পিটিশনটা বলতে হিউজ বেশি। প্রায় 2020-এর আগে থেকেই এটার কম্পিটিশনটা হিউজ পরিমাণে বাড়তে আসতেছে। সো 2023-এ এসে এটার কম্পিটিশনটা হিউজ পরিমাণ হয়ে গেছে, যার কারণে আপনি যদি এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস শিখে নিজের প্রফেশনটাকে বা ক্যারিয়ারটাকে এই প্যাথের ভিতরে ফোকাস রাখতে চান, তাহলে আমি বলবো আপনি শিখতে পারেন, বাট আপনাকে নতুন করে আরও একটা টেকনোলজি শিখতে হতে পারে 2-3 বছরের ভেতরে। আবার আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটাও খুবই কম, যেহেতু হিউজ কম্পিটিশন এবং লক্ষ লক্ষ মানুষের সাথে টক্কর দিয়ে আপনাকে উপরে যাইতে হবে। সেই সাথে এটার কাজের চাহিদাও কিন্তু অনেক বেশি। আমি যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের খারাপ দিকগুলো বলবো, খারাপ দিক বলতেছি না, আমি কম্পিটিশনটা বলতেছি, এবং সেই সাথে এটার অপরচুনিটিগুলো নিয়েও আমি কথা বলতেছি। এটা আমি মাঝখান থেকে আমার অপিনিয়নটা দিচ্ছি। সো আপনি যদি এই সময়ে এসে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, ইটস ফাইন, বাট এটার কম্পিটিশনটা হিউজ পরিমাণ এবং এটার ফ্রিল্যান্সিং বলেন বা জব অপরচুনিটি বলেন, এটাও অনেক বেশি। অর্থাৎ যত পরিমাণে কম্পিটিশন, ঠিক তত পরিমাণে আমাদের চাহিদা সম্পন্ন কাজও আছে। বাট সমস্যা হচ্ছে কাজের থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপারটা এই মুহূর্তে অনেক বেশি। এখন কথা হচ্ছে, নতুনরা যদি 2023-এ এসে এটাই শেখা শুরু করে, তাহলে 2024 আস্তে আস্তে এটার কম্পিটিশনটা আরও বেশি হবে। তখন অলরেডি অনেক বেশি এক্সপিরিয়েন্স মানুষ আছে, সেই সাথে আপনাকে তখন নতুন আরও একটা টেকনোলজি শিখতে হতে পারে। তখন আপনি হতাশ হতে পারেন যে এতদিন ধরে স্কিল ডেভেলপমেন্ট করলাম, বাট এক্সপিরিয়েন্স মানুষগুলোর কারণে আমি এখন কাজই পাচ্ছি না। কারণ নতুন অবস্থায় অবশ্যই আপনি কাজ পাবেন না। এটা সব সেক্টরের ক্ষেত্রেই অনেকটা কার্যকর, বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু বেশি কার্যকর। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, তাহলে আপনি একটু আরও বেশি রিসার্চ করতে পারেন। সো রাইট নাও আমি কথা বলবো এই 4টা টেকনোলজি থেকে 2023-এ আপনার কোনটা শেখা উচিত, এই জিনিসটা নিয়ে আমি আমার নিজস্ব মতামত দেব। এটার সাথে আপনার নাও মিলতে পারে, বাট জাস্ট আমি আমার 3-4 বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে সাজেশন দিতে পারবো। সো শুরুতেই যেহেতু লারাভেল এবং ওয়ার্ডপ্রেস এই দুইটার কম্পিটিশন হিউজ, সো আমি আমার এই লিস্ট থেকে এই দুইটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের দুইটা টেকনোলজি আছে, একটা হচ্ছে ম্রান স্ট্যাক এবং অন্য আরও একটা হচ্ছে জাঙ্গো ডেভেলপমেন্ট। আপনি যদি জাঙ্গো ডেভেলপমেন্টটা শেখেন, তাহলে আপনার জবের জন্য এই কেরিয়ারটা বেস্ট হবে এবং আপনি চাইলে নিজস্ব একটা প্ল্যাটফর্ম বিল্ড করতে পারবেন এই টেকনোলজিটা দিয়ে। বাট জাঙ্গো ডেভেলপার হওয়ার জন্য আপনার অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হবে, মিনিমাম 1-2 বছর আপনার সময় ইনভেস্ট করতে হবে। এছাড়াও এক্সপিরিয়েন্সের কারণে প্রথম অবস্থায় জব পাইতে আপনার সমস্যা হইতে পারে, বাট আপনি যদি অ্যানাপ এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, তাহলে আমার মনে হয় 2023 সালে এসে জাঙ্গো ডেভেলপমেন্টটা শেখা আপনার জন্য বেস্ট হতে পারে। অ্যান্ড রাইট নাও আমি কথা বলবো ম্রান স্ট্যাক নিয়ে। সো বর্তমানে ম্রান স্ট্যাকের চাহিদা আমি শুরুতেই বলেছিলাম 1 বা 2 নম্বরেই থাকে। ফ্রিল্যান্সিং, মার্কেট ভ্যালু, জব অপরচুনিটি, সেই সাথে কম্পিটিশনের কথা যদি আমি চিন্তা করি, তাহলে সব দিক দিয়ে ম্রান স্ট্যাক অলরেডি বেস্ট হয়ে গেছে এবং ফিউচারে আরও বেশি বেস্ট হবে। সো আপনি যদি খুবই কম সময়ে 6 মাস থেকে 1 বছর সময় দিতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, তাহলে আমার বেস্ট সাজেশনটা হবে ম্রান স্ট্যাক শেখা। কারণ এদিকে আপনার খুব বেশি সময় লাগবে না, এই টেকনোলজিগুলো খুব বেশি কঠিনও না এবং এইটার কম্পিটিশনও খুবই কম। সেই সাথে এটা অনেক বেশি জনপ্রিয়। এটা জব অপরচুনিটি থেকে শুরু করে মার্কেট ভ্যালু, দেন ফ্রিল্যান্সিংয়ের চাহিদা, সব দিক দিয়ে 2023 সালে একজন নতুন ডেভেলপার হওয়ার জন্য এই টেকনোলজিটা তুলনামূলকভাবে একটু ওপরে। অর্থাৎ এই টেকনোলজিটাই হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য বেস্ট সাজেশন। সো 2023-এ এসে আমার একটাই সাজেশন থাকবে, আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে হয় আপনি জাঙ্গোর দিকে ফোকাস করেন অথবা ম্রান স্ট্যাকের দিকে, অথবা আপনি চাইলে লারাভেলটা দিয়েও শুরু করতে পারেন। বাট আপনি যদি সব দিক বিবেচনা করেন, তাহলে ম্রান স্ট্যাক একদম প্রথম সারিতে থাকে। সো আই হোপ আপনি আপনার বেস্ট ডিসিশনটা মেক করবেন। অ্যান্ড আপনি যদি একজন ম্রান স্ট্যাক ডেভেলপার হতে চান, তাহলে আপনার জন্য একটা গুড নিউজ হচ্ছে, আমাদের হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলেই সম্পূর্ণ বিনামূল্যে ম্রান স্ট্যাকের ফ্রি কোর্স আছে, যেটা আপনি ডিসক্রিপশন বক্স থেকে অথবা এই প্লেলিস্টে ভিজিট করে সবার নিচের এই সেকশনটা থেকে ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ম্রান স্ট্যাক ডেভেলপমেন্টটা শুরু করতে পারেন, যেখানে 0 থেকে শুরু করে 40টি প্রজেক্ট করে দেখানো হবে এবং মার্কেট প্লেসে কীভাবে কাজ পাবেন, সেই সাথে জবের জন্য কীভাবে নিজেকে রেডি করবেন, এ বিষয়ে আমি একজন ম্রান স্ট্যাক ডেভেলপার হিসাবে আপনাকে সাজেশন করতে পারবো। তো আপনি যদি একজন ম্রান স্ট্যাক ডেভেলপার হতে চান, তাহলে এখনই শুরু করে দিন। ধন্যবাদ। টেক এ রিস্ক।